নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কি জানেন শ্রাবণ মাসের সোমবার কেন এত শক্তিশালী? তাহলে জেনে নিন মহাদেবের সেই রহস্য। কখনো কি ভেবে দেখেছেন বছরের 12টি মাসের মধ্যে এই শ্রাবণ মাস কেন শিবের এত প্রিয়? কেনই বা এই মাসের প্রতিটা সোমবারকে ঘিরে ভক্তদের মনে তৈরি হয় এক অবর্ণনীয় ব্যাকুলতা? কেন লক্ষ লক্ষ মানুষ খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন? এর পিছনে কি কেবলই অন্ধবিশ্বাস লুকিয়ে আছে, নাকি কোনো আদি অনন্ত পৌরাণিক রহস্য লুকিয়ে রয়েছে? আজকের এই ভিডিওতে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পুরাণ মতে অমৃতের খোঁজে দেবতা ও অসুরেরা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন অমৃত ওঠার আগে হঠাৎ সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল এক ভয়ঙ্কর কালকূট বিষ। সেই বিষের তীব্রতায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল ত্রিলোক। মহাবিশ্বকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে তাঁরা ছুটে গেলেন কৈলাসে। শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের। করুণাময় শিব এই আর্তনাদ দেখে সহ্য করতে না পেরে সেই মারাত্মক বিষ এক চুমুকে পান করে নিলেন। কিন্তু বিষের তীব্রতা এতটাই ছিল যে তা গিলে ফেললে সারা শরীর পুড়ে ছাই হয়ে যেত। তাই তিনি বিষকে নিজের কণ্ঠেই আটকে রাখলেন। বিষের জ্বালায় শিবের ফর্সা কণ্ঠ নীল হয়ে গেল, আর সেই দিন থেকেই তার নাম হয়ে উঠল নীলকণ্ঠ। বিষ তো ধারণ করলেন, কিন্তু মহাদেবের শরীর তখন তীব্র গরমে বিষের জ্বালায় ছটফট করছে। দেবাদিদেবের এই কষ্ট দেখে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা ও প্রকৃতি ব্যাকুল হয়ে উঠলেন। শিবের শরীরের সেই তীব্র উত্তাপ শান্ত করতে দেবরাজ ইন্দ্র শুরু করলেন মুষলধারে বৃষ্টি। সমস্ত দেবতারা মিলে মহাদেবের মাথায় শীতল জল ঢালতে লাগলেন। প্রকৃতি তার সমস্ত সবুজ আর শীতলতা দিয়ে ভোলানাথকে শান্ত করার চেষ্টায় মেতে উঠলেন। পুরাণ বলে এই ঘটনাটি ঘটেছিল ঠিক এই শ্রাবণ মাসে, আর সেই কারণেই শ্রাবণ মাসের বর্ষণকে মহাদেবের আশীর্বাদ বলে মনে করা হয়। পরমেশ্বর শিবের সেই বিষের জ্বালা দূর করতেই ভক্তরা আজও শ্রাবণ মাসে ঘটি ভরে শীতল জল, দুধ আর বেলপাতা নিয়ে ছোটেন শিব মন্দিরে। ভক্তের ভক্তিভরা জলের ছোঁয়ায় আশুতোষের মন শান্ত হয়, আর তিনি দুহাত ভরে ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। এখন প্রশ্ন আসতেই পারে, শ্রাবণ মাসের না হয় একটা প্রেক্ষাপট পাওয়া গেল, কিন্তু সোমবার কেন? এর পিছনেও রয়েছে দুটি চমৎকার পৌরাণিক কাহিনী। প্রথমত, সনাতন শাস্ত্রে সোমবার হলো চন্দ্রদেবের দিন। চন্দ্রের অপর নাম সোম। একবার এক অভিশাপের কারণে চন্দ্রদেব তাঁর সমস্ত রূপ ও তেজ হারিয়ে ক্ষয় রোগে আক্রান্ত হন। নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রদেব এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে চন্দ্রকে নিজের জটায় স্থান দেন এবং তাকে পুনরুজ্জীবন দান করেন। দ্বিতীয় কাহিনীটি জুড়ে রয়েছে দেবী পার্বতীর সাথে। সতীদাহের পর দেবী পার্বতী যখন হিমালয় রাজের ঘরে পুনর্জন্ম নেন, তখন শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য তিনি উপবাস করতেন এবং কঠোর তপস্যা করেছিলেন। বছরের পর বছর কঠোর উপবাসের পর এই শ্রাবণ মাসের এক সোমবারে মহাদেব পার্বতীর ডাকে সাড়া দেন এবং তাকে অর্ধাঙ্গিনী হিসাবে গ্রহণ করতে রাজি হন। তাই মনে করা হয় এই দিনটিতে উপবাস রেখে পুজো করলে মনের মতন জীবনসঙ্গী পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সুখের হয়। মহাদেবের পুজো করতে কোনো জাঁকজমক বা সোনাদানার প্রয়োজন হয় না। তার এক নাম আশুতোষ, যার অর্থ তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন। মাত্র এক ঘটি গঙ্গার জল, একটা নিখুঁত বেলপাতা আর একটুখানি ধূত্র ফুলেই ভোলানাথ খুশি। শ্রাবণ মাসের সোমবারে যারা উপবাস রাখেন
তারা খুব ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে জল অর্পণ করেন। এই ব্রতর নিয়ম যেমন সহজ, এর আধ্যাত্মিক গুরুত্ব তেমনি অপরিসীম। কথিত আছে শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ভরে পুজো করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, মনের অশান্তি দূর হয় এবং ঘরে আসে সুখ ও সমৃদ্ধি। বিশেষ করে যারা জীবনের নানা সমস্যায় জর্জরিত তাদের জন্য এই মাসের সোমবারের ব্রত এক পরম ওষুধ হিসাবে কাজ করে। তাই শ্রাবণ মাসের সোমবার কেবল একটা ধর্মীয় আচার বা ক্যালেন্ডারের পাতার কোনো তিথি নয়। এই বারটি আসলে মানুষের অন্তরের বিশ্বাস, ভক্তি আর সমর্পণের এক পরম উৎসব। প্রকৃতির বুক থেকে যখন অহংকারের গ্রীষ্ম বিদায় নেয় এবং বৃষ্টির ধারায় পৃথিবী শান্ত হয়, ঠিক তেমনি মানুষের মনের কাম, ক্রোধ আর লোভকে ধুয়ে দিতে আসে এই শ্রাবণ। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসছে হর হর মহাদেব ধ্বনি। হাজার হাজার মানুষের এই যে নিঃস্বার্থ ভক্তি, এটাই তো ভারতবর্ষের আসল রূপ। ভোলানাথের চরণে নিজেকে সঁপে দিয়ে ভক্তরা যে মানসিক শান্তি পান, তার কোনো বিকল্প হয় না। এই শ্রাবণে চলুন আমরাও আমাদের মনের সমস্ত বিষ, সমস্ত নেতিবাচকতা মহাদেবের চরণে সমর্পণ করি এবং এক সুন্দর, শান্ত ও প্রেমময় জীবনের আশীর্বাদ প্রার্থনা করি। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।